শরীয়তপুর পৌর এলাকায় কীর্তিনাশা নদী থেকে রাজগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা জায়গাটি দখল করে ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করছে। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। তবে দীর্ঘ 30 বছর পর খালটি প্রবাহমান করতে উদ্যোগ নেয় পৌরসভা। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শরীয়তপুর পৌর এলাকার পালং বাজারের প্রবাহমান খালের প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ময়লা আবর্জনা ফেলে জায়গা দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। শুধু তাই নয়, অবৈধভাবে দখল করা জায়গাটিতে দোকানপাট নির্মাণ করে দিব্যি ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তারা। এতে করে বছরের পর বছর ধরে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই খালগুলো পুনরুদ্ধার করবে শরীয়তপুরবাসী, যাতে করে এই ময়লা আবর্জনা দুর্গন্ধ থেকে যেন বাঁচে। পলিথিনের কারণে আজকে অচল অবস্থায় পড়ে আছে। এই খালটা যদি সচল হয় তাহলে নদীর যে স্বচ্ছ জোয়ারের পানি, ওই পানিটাও খালে আসলে খালের পরিবেশটা অনেক সুন্দর থাকবে। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক খালটির পানি প্রবাহ চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন পৌর কর্তৃপক্ষকে। 24 নভেম্বর থেকে শুরু হয়েছে অভিযান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা হয় সেক্ষেত্রে স্থানীয় জনসাধারণ এবং পৌর কর্তৃপক্ষ প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। খালটি দখলমুক্ত করতে কোনো প্রতিবন্ধকতা এলে তা সবার সহযোগিতায় দমন করে অভিযান সফল করা হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এই খাল খনন এবং খাল পরিষ্কারকরণ অভিযানে আমাদের যদি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সেই প্রতিবন্ধকতাটা আমরা আমাদের শরীয়তপুরের সাধারণ জনগণ এবং প্রশাসনের উদ্যোগে যৌথভাবে সেটা আমরা ওভারকাম করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার পালং বাজারের খালটির পানি প্রবাহ স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।